যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পেয়ে যায়, তাহলে আমি লিখতুস করছি। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। আলোচিত ৬ জনের চক্ষু উপড়ে ফেলার মামলায় প্রধান আসামিকে খালাস দেওয়ায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন। এই রায়টা ৩২ বছর ধরে চলতেছে, এখন পর্যন্ত মামলার কোনো কিছুই হয় নাই। ৯২ সনের মামলা, এটা ১৭ বছরের অনেক আগের মামলা, আরো ১০ বছর আগের মামলা। তো এটা যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে ঢুকায় মামলাটা বাদ দেওয়া হয়েছে বা খারিজ করা হয়েছে, তো আমাদের জীবনের উপর দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু যাইতে পারে। এতে আমরা সবাই অন্ততপক্ষে আমাদের জীবন নিয়ে হুমকির মুখে আছি। শরীয়তপুর জেলার চরকুমারিয়ায় আলোচিত ১৯৯২ সালের ১০ ডিসেম্বরে জমি সংক্রান্ত বিষয়ে সালিশের নামে ডেকে শফিকুল ইসলাম স্বপন ও তার ৫ সহযোগীকে খাবার টেবিলে বসিয়ে খাবার খাওয়ার সময় নান্টু মালত ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে এবং ৬ জনের চোখ উপড়ে ফেলে। এ ঘটনার পর নান্টু মালতকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হলেও দীর্ঘ ৩২ বছর পর আদালত মামলাটি রাজনৈতিক বলে আখ্যায়িত করে বিএনপি নেতা আজমল হক নান্টু মালতকে খালাস দেন। এই রায়ের প্রতিবাদে ১১ মে রোববার বিকেল ৫টায় প্রায় ৩,০০০ মানুষের অংশগ্রহণে ভুক্তভোগী ৬ পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করে। আমরা তো আইনের কাছ থেকে কিছু পাইতেছি না। ৩২ বছরের মামলা, পুরানো মামলা, ওইটা কিভাবে রাজনৈতিক মামলা হয়? আমার প্রশ্ন হচ্ছে এখানে, যদি এটা এই আওয়ামী লীগ সরকারের আমলে যদি হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু যেই সময় মামলাটা হয়েছে ওই সময় বিএনপি ক্ষমতায়। এমনকি ম্যাডাম খালেদা জিয়া সরওয়ার্দী হসপিটালে গিয়া তাদের সবাই দেখে আসছে। তো ওই মামলাটা যদি এই মুহূর্তে আইসা বিএনপির মামলায় চইলা জায়গা, রাজনৈতিক মামলায় চইলা জায়গা, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা আছে কি? ৬ জন মানুষেরই যেখানে জীবনের নিরাপত্তা নাই, যেটা আমাদের জীবনের নিরাপত্তা। তো আমার দাবি যেটা, এই মামলাটা পুনরায় করা হোক। আবার এটা দোষী যদি তারা নির্দোষ হয়, আমি বলবো না যে তাদের করুক। যদি তারা দোষী হয় তাদের যথাযথ শাস্তির আওতায় আসা হোক। এভাবে একটা দলের আওতায় থাকলে তাহলে আওয়ামী লীগ দোষ করছে। যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগ দোষ করছে। আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে, তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। দলীয় অধীনে মামলা যাইবে, এটা স্বাভাবিক। দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা, কিন্তু এখানে ৬টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে ৬টা ফ্যামিলির নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। ওই চোখে আমার কোনো সবাই দেখতে পারে নাই, তাইলে কি আমরা যেটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয়, তাহলে আমরা কার কাছে আশা করবো? সরকারের কাছে কি আশা করবো? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? কিন্তু আরেকটা ফেসিলিটি আমরা জন্মই দিতে আছি, ২ দিন পর তো এর বিষয় লাগতেই। মানববন্ধনে বক্তারা রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রধান আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কারণ হচ্ছে কি, ১৯৯২ সনে এই নান্টু মালত একটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের মামা স্বপন মোল্লা সহ আরো ৫ জন, উনি সহ ৬ জনকে একটা সালিশি বৈঠকের কথা বললা ওনাকে ওনাদের এলাকায় নিছিল। নেওয়ার পরে ওখানে এই পূর্বে ষড়যন্ত্রের অংশ হিসাবে সালিশি বৈঠকের নাটক করে ওনাদেরকে আটক করে, এবং আটক করে ৬ জনের চক্ষু উৎপাট হয়। এবং এটা একটা ছিল ওনাদের একটা গভীর ষড়যন্ত্রের ফলাফল সেটি। এই মামলাটা ছিল তৎকালীন ১৯৯২ সনে, কিন্তু এই মামলাটা কোনো রাজনৈতিক মামলা, এই মামলাটা হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক মামলা। আর সেই মামলাটাকে আজকে আমরা গত কয়েকদিন আগে শুনলাম যে সেটাকে রাজনৈতিক মামলা হিসাবে বিবেচনা কইরা মামলা থেকে নান্টু মালতকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু আসলে এটা আপনারা দেখছেন, এই যে মানববন্ধনে সবারই দাবি যে এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক মামলা। সেই মামলার এবং যিনি করেছেন উনি একজন কুখ্যাত খুনি। উনি এর আগে লঞ্চ ডাকাতি মামলারও আসামি ছিলেন। উনি বিভিন্ন বড় ধরনের একজন চাঁদাবাজ, যা আপনারা বিভিন্ন ওই সময়ের পত্রপত্রিকা দেখলে, ওটা ওই সময়ে এটাতে টিভিতেও নিউজ হয়েছিল, রেডিওতেও নিউজ হয়েছিল। ওই সময় তো এত ইয়া ছিল না, যার কারণে এটা। এখানে আপনাদের চাওয়া দাবি, আমাদের চাওয়া হচ্ছে একটাই, যে এই ধরনের মামলা থেকে মামলাটাকে পুনরায় মহামান্য আদালত উজ্জীবিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমাদের চাওয়াই একটা, এবং চরকুমারিয়াবাসীর চাওয়াই একটাই। সন্ত্রাসীদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়।
নাই